Alright, so I believe we can start. Assalamu alaikum everyone. Thank you so much for joining. Friday সকালবেলা ক্লাস নিচ্ছি. Some of you might be sleepy. I understand that. I myself is sleepy as well. But it is what it is. কিছু করার নাই যেহেতু মেকআপ ক্লাস দেওয়া আছে. সো ক্লাসটা নিতে হবে. ক্লাসটা নিলে আমাদের জন্যই বেটার. হয়তো বা হচ্ছে মিড টার্মের আগে বা ফাইনালের আগে মোটামুটি হচ্ছে আমাদের আগেই সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা অথবা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। যারা হচ্ছে রিসেন্টলি জয়েন করেছেন তাদের জন্য বলছি আমার যে ডিসকর্ডে অ্যাটেন্ডেন্সের একটা লিঙ্ক দেওয়া ছিল, কাইন্ডলি হচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আমরা হচ্ছে বেসিক্যালি ক্লাস স্টার্ট করব। আর ক্লাস স্টার্ট করার আগে আমার হচ্ছে কিছু রিকোয়েস্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাজ আই ক্যান নট সি ইয়োর ফেসেস, সো আই অ্যাকচুয়ালি ক্যান নট আন্ডারস্ট্যান্ড যে আপনারা আমার পড়া বুঝতেছেন নাকি না। আজকে যেই টপিকটা পড়াবো আপনারা অলরেডি জানেন, এই টপিকটা নিয়ে কিছু জিনিস নিয়ে অলরেডি কথা হয়েছে, উইচ ইজ বেসিক্যালি দ্য ইআর ডায়াগ্রাম। সো আজকের ক্লাসে যেহেতু আমি আপনাদের চেহারা দেখতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না ইফ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং অর নট। সো কোনো টপিক অথবা কোনো পার্ট নিয়ে যদি কনফিউশন থাকে প্লিজ আমি রিকোয়েস্ট করব আমাকে আস্ক করবেন, আমি হচ্ছে ওই কনফিউশনগুলো ক্লিয়ার আউট করার ট্রাই করব। বিকজ ইআর ডায়াগ্রামে যদি কনফিউশন থাকে মিড টার্মের এক্সাম বা কুইজ যেটাই বলেন না কেন বা অ্যাসাইনমেন্ট যে ইভ্যালুয়েশনই হোক না কেন সেটাই হচ্ছে এক্সপেক্টেড মার্কস আসবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইআর ডায়াগ্রাম যদি না বুঝেন ইআর ডায়াগ্রাম সলভ করতে পারবেন না, প্র্যাকটিস প্রবলেম থেকেও অ্যান্সার করতে পারবেন না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইআর ডায়াগ্রামের পরে যেই ইইআর ডায়াগ্রাম আছে সেইটা ফিল আপ করতেও বা সেটা বুঝতেও হচ্ছে প্রবলেম হতে পারে। সো এই জন্য আমি রিকোয়েস্ট করব কেউ যদি আমার কোনো টপিক না বুঝেন, কোনো কথা না বুঝেন, কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয় আমাকে হচ্ছে জিজ্ঞেস করবেন, আমি হচ্ছে ওই জিনিসটা আবার বুঝায় দেওয়ার ট্রাই করব যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝতেছেন। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি যদি কোনো টপিক বুঝতে পারেন কাইন্ডলি রেসপন্স করবেন, যদি না বুঝতে পারেন দেন অফকোর্স রেসপন্স করবেন, বিকজ রেসপন্স করলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আপনারা আমার পড়া বুঝতে পারতেছেন নাকি, অ্যান্ড অলসো হচ্ছে আমি যে এফোর্টটা দিচ্ছি এই এফোর্টটার অ্যাগেনস্টে আমি কোনো রেসপন্স পাচ্ছি নাকি। সো এম আই অডেবল এনাফ? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, পারফেক্ট। কোয়েশ্চেন ছিল জি বলেন মিস। স্যার, সানডে কি তাহলে ক্লাস হচ্ছে না আমাদের? না, সানডেতে ক্লাস হবে তো। এই মেকআপটা হচ্ছে আপনাদের যে কোনো একটা পার্টিকুলার সানডে টিউসডের ক্লাস হচ্ছে ক্যান্সেল হয়ে যায় অথবা একটা ক্লাস হচ্ছে কম পাওয়া যায়, দ্যাটস ওয়াই হচ্ছে সেটার মেকআপ নেওয়া হচ্ছে। কোনো রেগুলার ক্লাস সামনে ক্যান্সেল হয় নাই, যদি ক্যান্সেল হয় অথবা অন্য কিছু হয় সেটা আমি ডিসকর্ডে পোস্ট করে দিব। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? ওকে, সো ইন দ্যাট কেস আই বিলিভ আমরা স্টার্ট করতে পারি। সো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। আজকে আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে গিয়ে আমরা ইআর ডায়াগ্রাম যেটা আছে ইআর ডায়াগ্রামটা হচ্ছে কমপ্লিট করার ট্রাই করব। আমরা ইআর ডায়াগ্রামের বেসিক নোটেশনস অ্যান্ড এভরিথিং যা যা আছে সেই জিনিসগুলো হচ্ছে পড়ব, অ্যান্ড হচ্ছে লাস্টে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা হচ্ছে কমপ্লিট করার ট্রাই করব। সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইআর ডায়াগ্রামের বেসিক কিছু নোটেশনস দেখেছিলাম। ইআর ডায়াগ্রাম কী জিনিস আমরা অলরেডি জানি। এই স্লাইডটা হচ্ছে আপনারা মোস্ট প্রবাবলি লাস্ট ক্লাসে দেখতে পারেন নাই, এই স্লাইডটা হচ্ছে একটু আপডেট করা। দিস ইজ দ্য আপডেটেড স্লাইড। আপডেটেড স্লাইড যদি বাক্সে এখন আপডেট করা না হয়ে থাকে একদিন বা 2 দিনের মধ্যে আপনারা হচ্ছে আপডেটেড স্লাইডটা পেয়ে যাবেন। আপডেটেডটা করার পিছনে রিজনটা হচ্ছে প্রিভিয়াস যেই স্লাইড ছিল প্রিভিয়াস স্লাইডের মধ্যে অনেক ধরনের আননেসেসারি ইনফরমেশন ছিল, আননেসেসারি কনসেপ্ট ছিল যেগুলো হচ্ছে এখন আমাদের দরকার নাই বা কারেন্টলি আমরা হচ্ছে প্র্যাকটিস করছি না। দেয়ারফর আমরা হচ্ছে এই সেমিস্টার থেকে কনসাইজ কিছু স্লাইড করার ট্রাই করেছি যেটার মধ্যে যেই টপিকগুলো আপনাদের ইম্পর্টেন্ট ওই টপিকগুলোই হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে এক্সপ্লেন করা হবে এবং স্লাইডে প্রিসাইসলি ওই জিনিসগুলাই থাকবে। সো এখন আসি, ফার্স্ট অফ অল দ্য কনসেপ্ট অফ দ্য ইআর ডায়াগ্রাম। সো ইআর এর ফুল ফর্ম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এগুলো সবই হচ্ছে লাস্ট ক্লাসের কনসেপ্ট, আমরা হচ্ছে এগুলো দেখে এসেছি। সো ইআর ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডিফারেন্ট নোটেশন দিয়ে আমরা ইআর ডায়াগ্রামটাকে প্রপারলি হচ্ছে ইউটিলাইজ করার ট্রাই করি, প্রপারলি ড্র করার ট্রাই করি। সো ইআর মডেল বা ইআর ডায়াগ্রামের হচ্ছে কম্পোনেন্ট কি কি থাকে, প্রথমে হচ্ছে এন্টিটি, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট এবং লাস্ট পার্ট হচ্ছে রিলেশনশিপ।
সো এন্টিটির মধ্যে আমরা লাস্ট ক্লাসে এন্টিটির কিছু কিছু টাইপ দেখেছিলাম। অ্যাট্রিবিউটের হচ্ছে 4টা জিনিস দেখা হয়েছিল, দ্য 3 টাইপস অফ দ্য অ্যাট্রিবিউট উইচ ইজ বেসিক্যালি সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড। এবং অ্যাট্রিবিউটের মধ্যে আমরা একটা ডিফারেন্ট টাইপও দেখেছিলাম, যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কি অ্যাট্রিবিউট। ইউএমএল ডায়াগ্রাম বা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম দিয়েও হচ্ছে বেসিক্যালি ডেটাবেজের নোটেশন বা ডেটাবেজের ডায়াগ্রাম ক্রিয়েট করা হয়, বাট সেটা হচ্ছে আমরা এই 370 কোর্সে দেখব না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য কোর্স অফ 470 অর 471। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ এই জিনিসগুলা ফুললি কভার করার ট্রাই করব। বাট এগুলা কভার করার আগে লাস্ট ক্লাসে আমরা একটা কনসেপ্ট দেখেছিলাম উইচ ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ দ্য মিনি ওয়ার্ল্ড। মিনি ওয়ার্ল্ড কী জিনিস কেউ কি বলতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, আমাদের ক্লাসটা কি রেকর্ড থাকবে? জি, ক্লাস রেকর্ড থাকবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো মিনি ওয়ার্ল্ড কী জিনিস কেউ যদি অ্যান্সার করতেন লাস্ট ক্লাসের কনসেপ্ট। আমরা ইয়ার ডায়াগ্রামটা রাইট। সো যেই কনসেপ্ট বা যেটার উপর বেস করে আমাদের ইয়ার ডায়াগ্রামটা ড্র করা হয়, এক্স্যাক্টলি দ্যাট। সো মিনি ওয়ার্ল্ডের কনসেপ্ট আমরা বুঝতে পারছি। সেকেন্ড ফলো আপ কোয়েশ্চেন ইজ, ইয়ার ডায়াগ্রামের মধ্যে আমরা কি মিনি ওয়ার্ল্ড শো করি? দিন আছে না। ভেরি গুড। সো আমরা ইয়ার ডায়াগ্রামের মধ্যে মিনি ওয়ার্ল্ড শো করি না। আমাদেরকে যেই রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে ইয়ার ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করব। ওকে। সো ইন জেনারেল হচ্ছে এনটিটিতে আসি। এনটিটির কনসেপ্টে যদি আমরা আসি, আমরা অলরেডি জানি যে এনটিটি যদি বেসিক্যালি শো করা লাগে, আমাদের এনটিটিগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল ওয়েতে শো করানো হয় বা রেক্ট্যাঙ্গেল দিয়ে শো করানো লাগে। সো এনটিটি কী জিনিস বা এনটিটি টাইপ কী জিনিস? এনটিটি হচ্ছে স্পেসিফিক অবজেক্ট অর থিংস ইন দ্য মিনি ওয়ার্ল্ড দ্যাট আর রিপ্রেজেন্টেড ইন দ্য ডেটাবেস। এগুলো সবই লাস্ট ক্লাসের কনসেপ্ট, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। সো আমরা যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করি, দ্য ইউনিভার্সিটি ইজ গোয়িং টু বি আ মিনি ওয়ার্ল্ড, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্স অ্যান্ড ডিপার্টমেন্ট। এই যে যেই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কনসেপ্ট অফ দ্য এনটিটি। সো এই এনটিটিগুলো নিয়েই আমাদের ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে। সো এনটিটিকে ফর নাও আপনারা কনসেপ্টের জন্য টেবিল হিসেবে চিন্তা করতে পারেন। অ্যাকচুয়ালি এনটিটি মানে টেবিল না, এটা আমরা পরে আর একটু ক্ল্যারিফাইড হব। বাট ফর নাও কনসেপ্ট বোঝার জন্য আমরা আপনারা হচ্ছে এক একটা এনটিটিকে একটা টেবিলের সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারেন। এনটিটি আমরা বেসিক্যালি কিভাবে ড্র করি? এনটিটি হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল শেপে ড্র করি। এগুলা লাস্ট ক্লাসেই দেখা হয়েছিল। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউট কী জিনিস? অ্যাট্রিবিউট হচ্ছে ইন সিম্পল ওয়েতে এনটিটিকে প্রপারলি ডিফাইন করার জন্য যেই সকল প্রপার্টি দরকার হয় বা এনটিটিকে ডেসক্রাইব করার জন্য যেই প্রপার্টিগুলো দরকার হয় সেগুলোকেই অ্যাট্রিবিউট বলা হয়। ফর নাও, ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, এখন হচ্ছে আপনারা অ্যাট্রিবিউটকে এক একটা টেবিলের কলাম ধরে নিতে পারেন। টেবিল হচ্ছে এনটিটি এবং ওই টেবিলের মধ্যে যেই কলামগুলো থাকবে সেগুলোকে হচ্ছে অ্যাট্রিবিউট ধরা যায়। সো এখানে যদি খেয়াল করে দেখেন, স্টুডেন্ট হচ্ছে গিয়ে আমার এনটিটি এবং এইটার মাল্টিপল অ্যাট্রিবিউটস আছে, আইডি আছে, নেম আছে, ফোন আছে, সিজিপি আছে। যদি অ্যাট্রিবিউটগুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা দেখবেন এখানে ডিফারেন্ট নোটেশনস ইউজ করা হয়েছে। সো ডিফারেন্ট নোটেশনস কেন ইউজ করা হয়েছে? বিকজ আমরা লাস্ট ক্লাসের কনসেপ্ট থেকে জানি দেয়ার আর 3 টাইপস অফ অ্যাট্রিবিউট, সিম্পল, মাল্টিভ্যালুড অ্যান্ড হচ্ছে গিয়ে কম্পোজিট। সিম্পল মানে হচ্ছে যেটার সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু থাকবে। এইটা নিয়ে লাস্ট ক্লাসে কথা বলা হয়েছিল, সেইটা নিয়ে আমি আর ইনডেপথে যাব না। এইটা হচ্ছে শো করা হয় সিম্পল একটা ওভেল শেপের মাধ্যমে উইচ লুকস লাইক দিস। ওকে, সিম্পলের পরে আসে হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেইটার মাল্টিপল অ্যামাউন্টস অফ ভ্যালু থাকে। মাল্টিপল অ্যামাউন্টস অফ ভ্যালু থাকার জন্য আমরা সেটাকে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বলে থাকি এবং মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে ডাবল ওভাল দিয়ে শো করা হয়। এরপরে যেই টাইপটা পড়েছিলাম দ্যাট ওয়াজ কম্পোজিট অ্যাট্রিবিউট। একটা অ্যাট্রিবিউটকে ছোট ছোট সিম্পল কম্পোনেন্টে বা সেভারাল সিম্পল কম্পোনেন্টে যদি ডিভাইড করা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কম্পোজিট অ্যাট্রিবিউট। এবং কম্পোজিট অ্যাট্রিবিউটকে এরকম ব্রাঞ্চ করে করে শো করা হয়। বেসিক একটু এক্সাম্পল দেই। একটা পার্টিকুলার স্টুডেন্টের নাম,
এইটাকে হচ্ছে আপনারা ফর নাও চিন্তা করতে পারেন, এটাকে কোনো কিছুতে ডিভাইড করা যাচ্ছে না, দিস ইজ আ সিঙ্গেল অ্যাটমিক ভ্যালু। সো এইটার ক্ষেত্রে আমরা এটাকে সিম্পল অ্যাট্রিবিউট ধরতে পারি। এখন আপনাদের আবার কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার আমরা তো নেমকে আবার অনেকগুলা ভাগেও ভাগ করতে পারি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইন দ্যাট কেস সেটা কি কম্পোজিট হয়ে যাচ্ছে না? অ্যান্সার হচ্ছে সিনারিওর উপর ডিপেন্ড করে, রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ইআর ডায়াগ্রাম ড্র করতে হয়। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্টে বলে নেমটা সিম্পল অ্যাট্রিবিউট হবে, আমাদের সিম্পল অ্যাট্রিবিউটই শো করতে হবে। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্টসে বলে আমাদের এই নেমটাকে কম্পোজিট হিসাবে শো করতে হবে, দেন আমাদের কম্পোজিট দেখাতে হবে। সো এইটা গেল হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউটের এক্সাম্পল, নেম, সিজিপিএ, আইডি। বিকজ এগুলার হচ্ছে মাল্টিপল ভ্যালুও হতে পারে না, এগুলাকে ছোট ছোট ডিভিশনেও আমরা ভাগ করতে পারি না। ফোন নাম্বারের কথা যদি চিন্তা করি, একটা পার্টিকুলার স্টুডেন্টের মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। সো মাল্টিপল যদি ফোন নাম্বার থাকে সেটাকে আমরা বলবো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, এবং সেটাকে ডাবল ওভাল দিয়ে শো করব। লাস্ট পার্ট আসে হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেই অ্যাট্রিবিউটকে অনেকগুলা ডিভিশনে ভাগ করা যায়। ফর এক্সাম্পল অ্যাড্রেসের কথা যদি চিন্তা করি, অ্যাড্রেসকে সিটি, স্ট্রিট এবং জিপে ডিভাইড করা যায়। সিটি এবং জিপ এখানে আবার হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, তার মানে কম্পোজিট অ্যাট্রিবিউটকে কতক্ষণ পর্যন্ত ডিভাইড করব? যতক্ষণ পর্যন্ত সিম্পল অ্যাট্রিবিউট পাওয়া যাচ্ছে না। সো অ্যাড্রেসের মধ্যে আমরা যে স্ট্রিটটা দেখলাম, এই স্ট্রিটটাকেও হচ্ছে অনেকগুলা ভাগে ভাগ করা যায়। সো এইটাও হচ্ছে অ্যান এক্সাম্পল অফ দ্য কম্পোজিট অ্যাট্রিবিউট। সো কম্পোজিট অ্যাট্রিবিউট যেটা আছে সেটা অনেকগুলা ব্রাঞ্চে থাকতে পারে। রিগার্ডিং সিম্পল, কম্পোজিট অ্যান্ড মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ওকে। সো দ্য কনসেপ্ট অফ দ্য লাস্ট ক্লাস, ইয়েস। স্যার এখানে স্টুডেন্টটা কি মেইন অ্যাট্রিবিউট না স্টুডেন্টটাকে কি বলা হচ্ছে? স্টুডেন্টটাকে এন্টিটি বলা হচ্ছে। ও আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। সো সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড গেল। লাস্ট ক্লাসে একটা কনফিউজিং টপিক পড়িয়েছিলাম আমি, যেই কনফিউজিং টপিকটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট একই সাথে সিম্পল কম্পোজিট, সিম্পল মাল্টিভ্যালুড অথবা কম্পোজিট মাল্টিভ্যালুড হতে পারে নাকি। এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? কম্পোজিটের মাল্টিভ্যালুড এট এ টাইম হতে পারে। ভেরি গুড। একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট এ টাইম কম্পোজিট অ্যান্ড মাল্টিভ্যালুড হতে পারে। এক্সাম্পল লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। এক্সাম্পল কি হতে পারে? একটা স্টুডেন্টের প্রিভিয়াসলি অনেক মাল্টিপল ডিগ্রি থাকতে পারে, এসএসসি, এইচএসসি, এ লেভেল, ও লেভেল, দেন হচ্ছে বিএসসি ডিগ্রি, এমএসসি ডিগ্রি। সো মাল্টিপল ডিগ্রিজ থাকতে পারে, সো মাল্টিভ্যালুড হবে, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড। আবার এই অ্যাট্রিবিউটটাকে আমরা হচ্ছে অনেকগুলো কম্পোজিট অ্যাট্রিবিউটে ডিভাইড করতে পারি। সেটার ইনস্টিটিউট কোনটা ছিল ওই ডিগ্রির, কোন ইয়ারে হচ্ছে ডিগ্রিটা নেওয়া হয়েছে, দেন ওই পার্টিকুলার ডিগ্রির নামটা কি ছিল, এভাবে যে ভাগ করা যায়। সো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কম্পোজিট মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। একটা অ্যাট্রিবিউট একই সাথে সিম্পল কম্পোজিট হতে পারে না, সিম্পল মাল্টিভ্যালুড হতে পারে না, বাট কম্পোজিট মাল্টিভ্যালুড হতে পারে। দিজ আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ দ্য অ্যাট্রিবিউটস। এরপরে আমরা আরেকটা টাইপ দেখেছিলাম, যেই টাইপটাকে বলা হচ্ছিল কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কোন জিনিসটা? কি অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এন্টিটির এমন কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে যেই অ্যাট্রিবিউটকে অলওয়েজ হচ্ছে ইউনিক হবে, তার মানে যেই অ্যাট্রিবিউটের কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। প্লেন অ্যান্ড সিম্পল এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল ইজ বেসিক্যালি ইয়োর স্টুডেন্ট আইডি। একটা স্টুডেন্টের যে স্টুডেন্ট আইডি আছে ব্র্যাকে, এইটা কিন্তু ডুপ্লিকেট হতে পারবে না। সো এই কারণেই এই জিনিসগুলোকে কি অ্যাট্রিবিউট বলা হয়। এখন কি অ্যাট্রিবিউটকে আমরা বেসিক্যালি কিভাবে শো করি? কি অ্যাট্রিবিউটের নিচে আমরা একটা আন্ডারলাইন দিয়ে থাকি। এই যে আন্ডারলাইনটা দিচ্ছি, এইটা দিয়েই বোঝানো হচ্ছে এই অ্যাট্রিবিউটটা হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা এন্টিটির মধ্যে নাম্বার অফ কি অ্যাট্রিবিউট থাকতে পারে। এই এক্সাম্পলটা যদি খেয়াল করেন, ইমেইল যদি দেখেন, ইমেইলটাও কিন্তু একটা কি অ্যাট্রিবিউট। সো আইডিও একটা কি অ্যাট্রিবিউট, ইমেইল একটা কি অ্যাট্রিবিউট। এই এক্সাম্পলটা দেওয়ার মানে হচ্ছে একটা এন্টিটির মধ্যে নাম্বার অফ কি অ্যাট্রিবিউট থাকতে পারে। আন্ডারলাইন যদি দেখতে পান তাহলেই হচ্ছে বুঝতে পারবেন দ্যাট ইজ বেসিক্যালি আ কি অ্যাট্রিবিউট। লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্তই হচ্ছে কভার করা হয়েছিল। সো ফার এই জিনিসগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মুভিং অন দেন। সো এখন হচ্ছে
আমরা একটা নতুন টাইপের অ্যাট্রিবিউট দেখব, যেটাকে বেসিক্যালি বলা হবে হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউট। ডেরাইভ অ্যাট্রিবিউট কী জিনিস? নাম শুনে অলরেডি বুঝতেছেন যেই অ্যাট্রিবিউটগুলোকে ফিগার আউট করা হয় বা যেই অ্যাট্রিবিউটগুলোকে ডিরাইভ করা হয়। কিভাবে ডিরাইভ করা হয়? অন্যান্য অ্যাট্রিবিউটসের মাধ্যমে ডিরাইভ করা হয়। তার মানে একটু ডেফিনেশনটা দেখি। অ্যান অ্যাট্রিবিউট ভ্যালু দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড অর ডেরাইভ ফ্রম আদার স্টোরড ডেটা। তার মানে এই অ্যাট্রিবিউটটাকে অন্য অ্যাট্রিবিউটের মাধ্যমে ডেরাইভ করা যায় অথবা ক্যালকুলেট করা যায়। এক্সাম্পল কি হতে পারে? অ্যান এক্সাম্পল ক্যান বি, নর্মালি আপনারা যখন যে কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন, সাইন আপ করার টাইমে আপনাদের কাছ থেকে যখন সাইন আপের ইনফরমেশন নেওয়া হয়, তখন কি আপনাদের এজ ইনপুট নেওয়া হয় নাকি ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ। ভেরি গুড, ডেট অফ বার্থ নেওয়া হয়। ডেট অফ বার্থটা কেন নেওয়া হয়? কারণ ডেট অফ বার্থটা হচ্ছে কনস্ট্যান্ট। যদি ওই পার্টিকুলার ওয়েবসাইটটা আপনাদের কাছ থেকে ডেট অফ বার্থের ইনফরমেশন পেয়ে যায়, ইন দ্যাট কেস ডেট অফ বার্থের সাথে আজকের ডেট ক্যালকুলেট করে আপনার অ্যাকচুয়াল এইজটা কত সেইটা হচ্ছে বের করা যায়। তার মানে এই পার্টিকুলার স্টুডেন্টের কথা যদি আমি বলি, এই স্টুডেন্টের ডেট অফ বার্থটা আমাদের কাছে অলরেডি আছে। আমি ক্যালকুলেশন করার মাধ্যমে এই যেই বয়স বা এইজটা আছে, এইজটা কিন্তু ডিরাইভ করতে পারতেছি। তার মানে এই যে এইজটা ডিরাইভ করতে পারতেছি, এই এইজটাকেই হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউট বলা হয়। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ডেরাইভ অ্যাট্রিবিউটটা আমাদের দরকার কি, বা এটা হচ্ছে আলাদা অ্যাট্রিবিউট কিভাবে হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডেরাইভ অ্যাট্রিবিউটকে আমরা ডেটাবেজে স্টোর করি না। ডেটাবেজে কেন স্টোর করি না? বিকজ এই যে অ্যাট্রিবিউটটা, এইটা হচ্ছে অন্য অ্যাট্রিবিউটসের মাধ্যমে ক্যালকুলেট করে ফিগার আউট করা যায়। সো ক্যালকুলেট করে যদি আমরা এটা ফিগার আউট করতেই পারি, এইটার জন্য আলাদাভাবে ডেটাবেজে এটাকে স্টোর করে ডেটাবেজের স্টোরেজ বাড়ানোর কোনো দরকার নাই। সো দেয়ারফর আমরা হচ্ছে স্পেস বাঁচানোর জন্য আমরা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে অন্য কোনো অ্যাট্রিবিউট যখন ফিগার আউট করি, তখন এই ফিগারেটিভ অ্যাট্রিবিউটকেই বলা হয় হচ্ছে ডেরাইভ অ্যাট্রিবিউট। এবং এই ডেরাইভ অ্যাট্রিবিউটকে আমরা কোন নোটেশনে দেখাতে পারি? আমরা হচ্ছে ডটেড ওভাল নোটেশনে দেখাই। সো যদি খেয়াল করে দেখেন, এই এইচটাকে কিন্তু ডটেড ওভাল নোটেশনে দেখানো আছে, এখানে ডেপ্রিসিয়েটেড ভ্যালুটাকে ডটেড নোটেশনে দেখানো আছে। সো দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ডেরাইভ অ্যাট্রিবিউট। তার মানে ডেরাইভ অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা কি জানলাম? অন্যান্য অ্যাট্রিবিউটসের মাধ্যমে বা অন্যান্য অ্যাট্রিবিউটসের হেল্পে আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউট ডিফাইন করতে পারি অথবা ডেরাইভ করতে পারি, সেটাকেই ডেরাইভ অ্যাট্রিবিউট বলা হয়। ডেরাইভ অ্যাট্রিবিউট কোনো ধরনের কোনো টেবিলে বা ডেটাবেজে স্টোর করা হয় না। ডেরাইভ অ্যাট্রিবিউট শো করার জন্য আমরা ডটেড ওভেল আকারে আমরা হচ্ছে শো করে থাকি। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন? ওকে, মুভিং অন দেন। সো ডেরাইভ অ্যাট্রিবিউট আমরা বুঝলাম। সো আমরা হচ্ছে এন্টিটি টাইপ দেখেছিলাম। মনে রাখবেন, আমরা যে এন্টিটি টাইপ সোফার দেখে আসছি সেটাকে নর্মাল বা রেগুলার এন্টিটিও বলা হয় অথবা স্ট্রং এন্টিটিও বলা হয়। স্ট্রং এন্টিটির প্রপার্টি হচ্ছে একটা পার্টিকুলার স্ট্রং এন্টিটির মাস্ট একটা কি অ্যাট্রিবিউট থাকবেই। কি অ্যাট্রিবিউট কি জিনিস? ওই যে অ্যাট্রিবিউট হচ্ছে ইউনিক হয় অথবা ডুপ্লিকেট হতে পারে না, যেটার নিচে হচ্ছে আন্ডারলাইন থাকে। কোনো একটা এন্টিটির, দিস ইজ আ মাস্ট প্রপার্টি, একটা এন্টিটি অথবা রেগুলার এন্টিটির মাস্ট একটা ইউনিক ভ্যালু অথবা কি অ্যাট্রিবিউট থাকবেই। এখন মাঝে মাঝে কিছু কেসেস আসতে পারে যেটার মধ্যে কোনো পার্টিকুলার এন্টিটিতে কোনো ধরনের কোনো কি অ্যাট্রিবিউট নাই। সো এমন সকল এন্টিটি বা দোজ অফ দ্য এন্টিটিস যেটার মধ্যে কোনো কি অ্যাট্রিবিউট থাকবে না, ওই পার্টিকুলার এন্টিটিকে উইক এন্টিটি বলা হবে। তার মানে নর্মাল অথবা রেগুলার এন্টিটি হচ্ছে যার কি অ্যাট্রিবিউট থাকবে, উইক এন্টিটি হচ্ছে যার কোনো পার্টিকুলার কি অ্যাট্রিবিউট থাকবে না। তার মানে ওই এন্টিটিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না। সো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য উইক এন্টিটি। সো এই জিনিসগুলোকেই হচ্ছে উইক এন্টিটি বলা হয়। উইক এন্টিটির এক্সাম্পল কি হতে পারে? উইক এন্টিটির এক্সাম্পল হতে পারে সেকশন। সো এখানে যদি সেকশনটার কথা চিন্তা করেন, কোন কোন অ্যাট্রিবিউট আছে আসেন একটু দেখে নিই। সো এখানে স্টার্ট ডেট আছে, টাইমিং আছে, এন্ড ডেট আছে, সেমিস্টার আছে, রুম নাম্বার আছে,
সেকশন নাম্বার আছে। একটু যদি চিন্তা করে দেখেন, সেম কোর্সের মাল্টিপল সেকশন, সেম টাইপের সেকশন নাম্বার থাকতে পারে। ফর এক্সাম্পল সিএসসি 370 কোর্সের সেকশন নাম্বার 5 আছে, সিএসসি 221-এরও সেকশন নাম্বার 5 আছে। সো সেকশন নাম্বারের মাধ্যমে আমরা এই সেকশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না, নাম্বার 1। আবার মাল্টিপল টাইমে সেম রুম নাম্বারে মাল্টিপল সেকশনের হচ্ছে ক্লাস হতে পারে। সো রুম নাম্বারকেও কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। সেমিস্টারের ক্ষেত্রেও বিভিন্ন কোর্সের বিভিন্ন সেকশন থাকে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট মাল্টিপল সেকশনের সেম টাইমে স্টার্ট হতেই পারে, সেম সেকশনের সেম টাইমিংয়ে সেম ডে এবং টাইমে ক্লাস হতেই পারে। সো এরকম যদি সিচুয়েশন হয়, একটু চিন্তা করে দেখেন, এইখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউটকেই কি অ্যাট্রিবিউট আমি ধরতে পারছি না, তার মানে কোনো অ্যাট্রিবিউট ডুপ্লিকেট হবে না, এরকম কোনো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না। If this is the case, we will be calling this section a weak entity. Weak entity কেন বললাম? কারণ এইটার হচ্ছে কোনো ধরনের কোনো কি অ্যাট্রিবিউট নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উইক এন্টিটিকে আমরা কিভাবে শো করি? অ্যান্সার হচ্ছে আমরা নর্মাল এন্টিটিকে সিঙ্গেল রেক্ট্যাঙ্গেল দিয়ে শো করতাম, উইক এন্টিটিকে আমরা ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে শো করব। সো যখনই আপনারা ডাবল রেক্ট্যাঙ্গেল দেখবেন, তখনই সেটাকে আপনারা ধরে নেবেন উইক এন্টিটি হিসাবে। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আরেকবার একটু বললে ভালো। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ দ্য উইক এন্টিটি। উইক এন্টিটি মানে হচ্ছে এমন এন্টিটি যেটার কোনো ধরনের কোনো কি অ্যাট্রিবিউট থাকবে না। যদি কি অ্যাট্রিবিউট না থাকে সেটাকেই আমরা উইক এন্টিটি বলবো। অ্যান্ড এখানে হচ্ছে সেকশনকে উইক এন্টিটি ধরা হচ্ছে বিকজ মাল্টিপল কোর্সেসের সেম টাইপ অফ সেকশন থাকতে পারে। সো ওখানে সেকশন নাম্বার, রুম নাম্বার, টাইমিং কোনোটাই হচ্ছে ইউনিক ধরতে পারবো না, অথবা কোনোটা ইউনিক হবে না। তার মানে সেকশন হচ্ছে এমন টাইপের এন্টিটি যেইটার মধ্যে কোনো ধরনের কোনো কি অ্যাট্রিবিউট নাই। দেয়ারফর আমরা সেকশনকে বলবো হচ্ছে উইক এন্টিটি, এবং উইক এন্টিটি শো করার জন্য আমরা বেসিক্যালি ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে উইক এন্টিটিটাকে শো করি। দ্যাটস ইট। স্যার, ইয়েস স্যার ওই যে ডেপ্রিসিয়েটেড ভ্যালু আর হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউটের মধ্যে কি কোনো ডিফারেন্স নাই না স্যার? ডেপ্রিসিয়েটেড ভ্যালুটাই তো ডেরাইভড অ্যাট্রিবিউট স্যার। অরিজিনাল প্রাইস থেকে আপনারা ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা বের করতে পারেন। সো এটা যেহেতু এই অরিজিনাল প্রাইস অ্যাট্রিবিউট থেকে বের করাই যাচ্ছে, দ্যাটস ওয়াই ডেপ্রিসিয়েটেড ভ্যালুটা হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউট। দ্যাটস ইট। স্যার স্ট্রং এন্টিটিতে কি একটার বেশি কি অ্যাট্রিবিউট থাকতে পারে? ইয়েস, এইটার যে এক্সাম্পল দেখালাম মিস, এই যে এখানে যদি খেয়াল করে দেখেন, স্টুডেন্ট হচ্ছে আমার একটা স্ট্রং এন্টিটি, এখানে আইডিটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ইমেলটাও হচ্ছে কি অ্যাট্রিবিউট। সো একটা এন্টিটির মধ্যে আর নাম্বার অফ কি অ্যাট্রিবিউটস থাকতেই পারে। ওকে, any other questions, anyone? All right, moving on then. So উইক এন্টিটির কনসেপ্ট যখন আসবে, তখনই হচ্ছে আমাদের নতুন একটা কনসেপ্ট দেখতে হবে, which is the concept of the partial key অথবা partial key attribute. So a weak entity may not have a key attribute, but it may have an attribute that is part of a unique key value. তার মানে হচ্ছে এই যে যেই পার্টিকুলার সেকশন নাম্বারটা আছে, এই সেকশন নাম্বারটাকে যদিও এটা কি অ্যাট্রিবিউট না, তারপরেও আমরা এটাকে হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট হিসাবে ধরে নিতে পারি এই সেকশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। সো যখন আমাদের কোনো অ্যাট্রিবিউটে কি অ্যাট্রিবিউট থাকে না, বাট আমরা হচ্ছে কোনো একটা অ্যাট্রিবিউটকে উইক এন্টিটির জন্য কি অ্যাট্রিবিউট হিসাবে ধরে নেই, সেটাকে হচ্ছে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট বলা হবে। একটু কনফিউজিং লাগতে পারে, আমি হচ্ছে এরপরে আরেকটা কনসেপ্ট পড়াবো, ওই কনসেপ্টটা পড়লে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট যেটা আছে সেটা ক্লিয়ার আউট হয়ে যাবে। বাট সোফার মনে রাখেন উইক এন্টিটির মধ্যে কোনো কি অ্যাট্রিবিউট নাই। সো আমরা যেটা করি, উইক এন্টিটির মধ্যে যেই সকল অ্যাট্রিবিউটগুলো আছে, ওই অ্যাট্রিবিউটের মধ্যে থেকে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে আমরা বেসিক্যালি একটা কি অ্যাট্রিবিউট হিসাবে ধরে নিই, এবং সেটাকে আমরা কি অ্যাট্রিবিউট বলি না, সেটাকে আমরা পার্শিয়াল কি অ্যাট্রিবিউট বলে থাকি। এবং পার্শিয়াল কি অ্যাট্রিবিউট হচ্ছে
ডটেড আন্ডারলাইন হিসাবে শো করা হয়। কি অ্যাট্রিবিউটকে ডিরেক্টলি আন্ডারলাইন হিসাবে শো করতাম, পার্শিয়াল কি অ্যাট্রিবিউটকে ডটেড আন্ডারলাইন হিসাবে শো করা হয়। এখানের সেকশন নামক উইক এন্টিটির মধ্যে সেকশন নাম্বারটাকে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট হিসাবে ধরে নেওয়া হচ্ছে। সো এইটা হচ্ছে কেন ধরে নেওয়া হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা সামনে আমাদের কিছু কনসেপ্ট আছে, ওই কনসেপ্টগুলো যখন পড়াবো তখন হচ্ছে আমি আবার এটা লাগলে রিপিট করবো না, তখন হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার আউট হয়ে যাবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ দ্য উইক এন্টিটি অ্যান্ড দ্য পার্শিয়াল কি অ্যাট্রিবিউট। সো এরপরে হচ্ছে ইয়েস বলেন। স্যার কি অ্যাট্রিবিউটকে আমরা ধরে নেই? কি অ্যাট্রিবিউট ধরে নিই না, কি অ্যাট্রিবিউট হচ্ছে যে অ্যাট্রিবিউটগুলো আমাদের ইউনিকলি বলা থাকে সেগুলাই হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট। এখন পার্শিয়াল কিতে, ইয়েস, পার্শিয়াল কিতে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউটকে কি অ্যাট্রিবিউট ধরে নিই, বিকজ এনিহাউ এই সেকশনটাকে তো আমার ইউনিকলি আইডেন্টিফাই করা লাগবে। সো সেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা যেটাকে কি অ্যাট্রিবিউট হিসাবে ধরে নেই সেটাকেই পার্শিয়াল কি অ্যাট্রিবিউট বলা হবে। এইটার পরে আরেকটু কিছু এক্সপ্লেনেশন আছে, ওইটা আরেকটু পরে আমি একটু ক্লিয়ার আউট করে দিব। আর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ওকে, মুভিং অন দেন। সো এন্টিটি পড়লাম, অ্যাট্রিবিউট পড়লাম, এরপরে হচ্ছে ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা হচ্ছে বেসিক্যালি RDBMS বাট রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে যেই জিনিসটা আছে এইগুলা নিয়েই হচ্ছে বেসিক্যালি কথা বলবো। সো RDBMS নিয়ে যেহেতু কথা বলবো, সো RDBMS এর ক্ষেত্রে দ্য R স্ট্যান্ডস ফর রিলেশনশিপ অথবা রিলেশন। সো এই রিলেশনগুলা বেসিক্যালি কাদের মধ্যে হয়, আর রিলেশনশিপ রিলেটস টু অর মোর ডিস্টিংক্ট এন্টিটিস উইথ আ স্পেসিফিক মিনিং। তার মানে মাল্টিপল টেবিল অথবা মাল্টিপল এন্টিটির মাঝখানে যেই কানেকশন থাকে সেগুলাকেই হচ্ছে রিলেশন বলা হয়, এবং এই কানেকশনগুলা একটা স্পেসিফিক মিনিংয়ের কারণেই হচ্ছে দেওয়া হবে। সো এক্সাম্পল কি হতে পারে, যদি একটু খেয়াল করে দেখেন, স্টুডেন্ট হচ্ছে আমার একটা এন্টিটি অথবা স্ট্রং এন্টিটি অথবা রেগুলার এন্টিটি যেটাই বলি না কেন, কোর্সেস হচ্ছে আমার আরেকটা এন্টিটি, স্টুডেন্ট এনরোলস ইন কোর্সেস, তার মানে স্টুডেন্টরা হচ্ছে কোর্সের মধ্যে এনরোল হয়। এই যে যে এনরোল সিনটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রিলেশনশিপ অথবা রিলেশন। সো এই রিলেশনটাকে আমরা কোন নোটেশনের মাধ্যমে শো করি, এই রিলেশনটাকে আমরা এটাকে ডায়মন্ড শেপ বলে থাকি। এটা যদিও ডায়মন্ড শেপ না, বাট আমরা হচ্ছে বোঝার জন্য এটাকে ডায়মন্ড শেপ বলে থাকি। সো রিলেশনশিপকে অথবা রিলেশনকে আমরা ডায়মন্ড শেপের মাধ্যমে আইডেন্টিফাই করে থাকি। টু অর মোর ডিস্টিংক্ট এন্টিটির মাঝখানে যদি কোনো কানেকশন থাকে স্পেসিফিক মিনিং অনুযায়ী সেটাকেই হচ্ছে রিলেশনশিপ বলা হবে। সো রিলেশনশিপের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিলেশনশিপের মধ্যে অ্যাট্রিবিউটস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। রিলেশনশিপসের মধ্যে কখন অ্যাট্রিবিউট থাকবে বা কোন রিজনে অ্যাট্রিবিউট থাকবে একটু ভালো করে চিন্তা করে দেখেন। একটা স্টুডেন্ট যদি কোনো কোর্স না নেয়, ফর এক্সাম্পল আপনারা যদি CSE 370 কোর্স না নেন, ইন দ্যাট কেস CSE 370 কোর্সের গ্রেড কি আপনারা পাবেন? অ্যান্সার হচ্ছে গিয়ে না। তার মানে স্টুডেন্ট টেবিলের মধ্যেও আলাদাভাবে গ্রেডটা স্টোর করা যাচ্ছে না, কোর্স টেবিলের মধ্যেও আলাদা গ্রেডটা স্টোর করা যাচ্ছে না। যখনই কোনো স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার কোর্স নেবে তখনই হচ্ছে সেইটার গ্রেড পাওয়া যাবে, এবং দ্যাট ইজ ওয়াই দিস গ্রেড ইজ গোয়িং টু বি দ্য অ্যাট্রিবিউট অফ দিস পার্টিকুলার রিলেশন। সো এখানে সিম্পল অ্যাট্রিবিউট দেখানো আছে, রিলেশনশিপের মধ্যে সিম্পল অ্যাট্রিবিউটও হতে পারে, কম্পোজিটও হতে পারে, মাল্টিভ্যালুডও হতে পারে। কি অ্যাট্রিবিউট হওয়ার কোনো চান্স নাই, কারণ কি অ্যাট্রিবিউট হচ্ছে ইউজুয়ালি রেগুলার এন্টিটি অথবা স্ট্রং এন্টিটিরই হয়ে থাকে। সো আমরা যে অ্যাট্রিবিউটস টাইপগুলো পড়েছিলাম ওই অ্যাট্রিবিউটস টাইপ রিলেশনের থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আরেকটা যদি এক্সাম্পল দেখেন, একজন স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার কোর্সের এসটি হলো, সো এই যে যে এসটিটা হলো এইটাও হচ্ছে অ্যানাদার টাইপ অফ রিলেশন যেটা ডায়মন্ড শেপ দিয়ে দেখানো হয়েছে। এখন আপনারা যদি চিন্তা করেন একটা পার্টিকুলার স্টুডেন্ট কোনো কোর্সের এসটি হওয়ার পরে সে ওইটার স্যালারি কিভাবে পাবে,
ইন দ্যাট কেস স্যালারি যেটা হবে, স্যালারি ইজ গোয়িং টু বি দ্য অ্যাট্রিবিউট অফ দিস পার্টিকুলার রিলেশন। সো রিলেশনশিপ কী জিনিস সেটা আমরা দেখলাম। রিলেশনশিপের মধ্যে রিলেশনশিপটা কোন ওয়েতে শো করা হয় অথবা কোন নোটেশনের মাধ্যমে শো করা হয় আমরা সেই জিনিসগুলো দেখলাম। রিলেশনশিপের মধ্যে অ্যাট্রিবিউটস থাকতে পারে নাকি পারে না এই জিনিসটা দেখলাম। আরেকটা একটু ইনফরমেশন দিয়ে নেই, ইনফরমেশন দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি কোয়েশ্চেনে চলে যাব। সো মাল্টিপল এন্টিটিসের মধ্যে মিনিং ওয়াইজ ডিফারেন্ট রিলেশনশিপ থাকতে পারে। স্টুডেন্ট এবং কোর্স এই দুইটা যদি রেগুলার এন্টিটির কথা চিন্তা করেন, স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে এনরোলস ইন অনুযায়ী দেয়ার ইজ ওয়ান রিলেশন, এসটি অফ এইটার মিনিং অনুযায়ী দেয়ার ইজ অ্যানাদার রিলেশন। সো দুইটা এন্টিটির মাঝখানে মাল্টিপল রিলেশনও থাকতে পারে। দিস আর দ্য এক্সাম্পল অফ দ্য রিলেশনশিপ। ইআর ডায়াগ্রাম তিনটা জিনিস নিয়ে বেসিক্যালি বিল্ড আপ করা, এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ। লাস্ট ক্লাসে আমরা এন্টিটি এবং অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলেছিলাম, এখন আমরা রিলেশনশিপ দেখলাম। সো রিলেশনশিপ রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন আর কনফিউশন থাকে কাইন্ডলি একটু জিজ্ঞেস করেন। স্যার নেট কানেকশনের প্রবলেমের জন্য আমি একটু মিস করেছি রিলেশনশিপের মানে টপিকটা যদি আরেকবার একটু রিপিট করতেন। আচ্ছা, ফার্স্ট আপনার কোয়েরির অ্যান্সার হচ্ছে গিয়ে এটার আমি রেকর্ড করছি, সো রেকর্ডিং ভিডিও প্রোভাইড করে দিব, যদি কোনো কিছু মিস আউট করে যান ওখান থেকে দেখে নিতে পারেন। সেকেন্ড অ্যান্সার হচ্ছে রিলেশনশিপ পার্টটা যেহেতু মিস আউট করেছেন আমি বেসিক একটা আইডিয়া দিয়ে দিই। দুইটা এন্টিটির মাঝখানে কোনো একটা স্পেসিফিক মিনিং অনুযায়ী কানেকশন বোঝানোর জন্য যেই জিনিসটা আমরা শো করি সেটাই হচ্ছে বেসিক রিলেশনশিপ। রিলেশনশিপের অ্যাট্রিবিউটস থাকতেও পারে, নাও থাকতে পারে। রিলেশনশিপ আমরা ইআর ডায়াগ্রামে কিভাবে শো করি, এরকম ডায়মন্ড শেপ দিয়ে শো করি। দুইটা এন্টিটির মাঝখানে মিনিং অনুযায়ী মাল্টিপল রিলেশনশিপও থাকতে পারে। সোফার যা পড়িয়েছিলাম এটাই হচ্ছে সেটার সামারি। রিলেশনশিপ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার রিলেশনশিপের কি অ্যাট্রিবিউট কেন থাকবে না? রিলেশনশিপে কি অ্যাট্রিবিউট কেন থাকবে না? বিকজ রিজন হচ্ছে আমরা এন্টিটিগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার ট্রাই করি। এন্টিটিগুলো নিয়ে যেহেতু বেসিক্যালি ইন দ্য ফিউচার রেফারেন্সে আমরা টেবিল ড্র করার ট্রাই করি, ওই টেবিলের মধ্যে যেই ভ্যালুগুলো বসাবো, ফর এক্সাম্পল কোনো স্টুডেন্টের ইনফরমেশন, ওই ইনফরমেশনগুলো যাতে ইউনিকলি পাওয়া যায়, দেয়ারফর আমরা এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। রিলেশনশিপগুলো হচ্ছে এন্টিটির মাঝখানের জাস্ট কানেকশন। এই কানেকশনগুলোর মধ্যে ইউনিকলি আইডেন্টিফাই করার কিছু নাই, অথবা ইউনিকলি আইডেন্টিফাই আমাদের করা লাগেও না। দেয়ারফর আমরা হচ্ছে রিলেশনশিপের মধ্যে কোনো ধরনের কোনো কি অ্যাট্রিবিউট রাখি না। এনি আদার কোয়েশ্চেনস এনিওয়ান? স্যার তাইলে হচ্ছে এনরোল সিনের মধ্যে গ্রেড অ্যাট্রিবিউটটা কেন আসলো স্যার? এনরোল সিনের মধ্যে গ্রেড অ্যাট্রিবিউটটা কেন আসলো? আচ্ছা, আপনাকে হচ্ছে কোয়েশ্চেন করি। ফর এক্সাম্পল আপনি একজন স্টুডেন্ট, আপনি যদি এই সেমিস্টারে সিএসসি 370 কোর্সটা না নেন, এইটার গ্রেডটা কি আপনার স্টুডেন্ট টেবিলে স্টোর করা যাবে যেই কোর্সটা নেন নাই? না স্যার। আচ্ছা, যাবে না। ওকে, কোর্সেসের মধ্যে মাল্টিপল কোর্সেস থাকে। লেটস সে সিএসসি 370, এই 370 কোর্সটা তো মাল্টিপল স্টুডেন্ট হচ্ছে নিয়ে থাকে। সো ইন দ্যাট কেস এইখানে স্পেসিফিক্যালি আপনার গ্রেডটা কি স্টোর করা যাবে যদি আপনি সিএসসি 370 কোর্সটা নাই নেন? না স্যার, যাবে না। তার মানে হচ্ছে আপনার গ্রেড কখন আসবে? যখন আপনি এই পার্টিকুলার কোর্সে এনরোল হবেন। সো এই গ্রেডটা যেহেতু এই কানেকশনের মধ্যকার একটা প্রপার্টি অথবা অ্যাট্রিবিউট, দেয়ারফর গ্রেডটাকে আমরা রিলেশনশিপের অ্যাট্রিবিউট হিসাবে স্টোর করে থাকি। এনি আদার কোয়েশ্চেনস? স্যার তাইলে তো হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউটও থাকতে পারে না স্যার? ডেরাইভড অ্যাট্রিবিউট, হ্যাঁ, রিলেশনশিপের মধ্যে ডেরাইভড অ্যাট্রিবিউটও থাকতে পারে। ওকে, মুভিং অন দেন। সো নেক্সট আমাদের যেই কনসেপ্টটা আছে, দিস কনসেপ্ট ইজ কল্ড বেসিক্যালি দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ। দিজ আর দ্য বেসিক কনসেপ্টস। এইটার ক্ষেত্রে হচ্ছে নোটেশন শো করার বা কিছু নাই, এগুলা পুরা জিনিসটাই হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল কনসেপ্ট। সো ডিগ্রি অফ রিলেশনশিপ বলতে কি বোঝানো হচ্ছে? কয়টা এন্টিটি রিলেশনশিপের মাধ্যমে কানেক্টেড আছে
সেটাকেই হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ বলা হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো ডেফিনেশন যাই নাই, থিওরিটিক্যাল কনসেপ্ট পড়ায় নেই, বেসিক একটা আইডিয়া দিলাম কয়তগুলা এন্টিটি আমাদের রিলেশনশিপের মাধ্যমে কানেক্টেড থাকবে, সেটাই হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। সো আ ডিগ্রি অফ রিলেশনশিপ টাইপ ইজ দ্য নাম্বার অফ এন্টিটি পার্টিসিপেটিং ইন আ রিলেশনশিপ। সো একটু যদি খেয়াল করে দেখেন, এসটি অফ এই রিলেশনশিপটার মধ্যে কয়টা কানেক্টিং এন্টিটি আছে? দুইটা। দেয়ারফর এইটার ডিগ্রি অফ রিলেশনশিপ হচ্ছে বাইনারি। তার মানে যদি দুইটা এন্টিটি কানেক্টেড থাকে সেটাকে আমি বাইনারি রিলেশনশিপ বলবো। নাম্বার 1, এনরোল সিন যদি খেয়াল করেন, স্টুডেন্ট এন্টিটি কানেক্টেড, কোর্স এন্টিটি কানেক্টেড, আবার সেমিস্টার এন্টিটিও কানেক্টেড। এরকম যদি সিচুয়েশন হয়, ইন দ্যাট কেস যেহেতু তিনটা এন্টিটি কানেক্টেড আছে, এটাকে আমরা বলবো হচ্ছে টার্নারি রিলেশনশিপ। সো একটা রিলেশনশিপের সাথে দুইটা এন্টিটি কানেক্টেড থাকলে বাইনারি রিলেশনশিপ, তিনটা এন্টিটি কানেক্টেড থাকলে টার্নারি রিলেশনশিপ। এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার কত দূর পর্যন্ত মুখস্থ করব? 4টা 5টা 6টা 7টা মাল্টিপল এন্টিটিসও থাকতে পারে। অ্যান্সার হচ্ছে টার্নারির পরে আর মুখস্থ করার দরকার নাই। আপনারা মনে রাখবেন টার্নারির পরে যাই আসে সব হচ্ছে এন অ্যারি রিলেশনশিপ। এন অ্যারি কেন বলা হচ্ছে? যদি 5টা এন্টিটি কানেক্টেড থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এন এর ভ্যালু 5 বসাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে 5 অ্যারি রিলেশনশিপ। যদি হচ্ছে 10টা থাকে আমরা বলবো 10 অ্যারি রিলেশনশিপ। এগুলা হচ্ছে নোটেশন শো করার কিছু নাই, এগুলা জাস্ট দ্য বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট। দুইটা এন্টিটি কানেক্টেড থাকলে বাইনারি, তিনটা থাকলে টার্নারি, যদি তিনটার বেশি থাকে তাহলে আমরা সেটাকে বলবো এন অ্যারি রিলেশনশিপ। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট কনসেপ্ট। এই কনসেপ্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝতে হবে। আমি হচ্ছে বেসিক্যালি বোঝানোর জন্য বেসিক লেকচারগুলো প্রোভাইড করব বা ইনফর্মাল লেকচার প্রোভাইড করব, দেন হচ্ছে আমি স্লাইডে চলে যাব। সো রিকার্সিভ রিলেশনশিপ মানে হচ্ছে মাঝে মাঝে দেয়ার আর বেসিক এন্টিটিস যেইটা হচ্ছে নিজেই নিজের সাথে অ্যাকর্ডিং টু আ পার্টিকুলার রিলেশন কানেক্টেড থাকে। এক্সাম্পল কি হতে পারে? অ্যান এক্সাম্পল ক্যান বি একটা কোর্সের প্রিরিকুইজিট কি একটা কোর্সই হয়। ফর এক্সাম্পল, ইফ আই এম টকিং অ্যাবাউট সিএসই 370, এই 370 কোর্সের প্রিরিকুইজিট কি ছিল? 221। 370টাও হচ্ছে একটা কোর্স, 221টাও হচ্ছে একটা কোর্স। সো প্রিরিকুইজিট কি একটা আরেকটার সাথে হচ্ছে সেম এন্টিটির সাথে কানেক্টেড থাকে। সো কোনো একটা রিলেশন যদি সেম এন্টিটির সাথে কানেক্টেড থাকে, উই উইল বি কলিং দিস রিকার্সিভ রিলেশনশিপ। আপনারা হচ্ছে বেসিক সিএসসি 110 পাইথন অথবা 111-এ রিকার্সিভ ফাংশন পড়ে আসছিলেন। রিকার্সিভ ফাংশন যেরকমভাবে কাজ করে, রিকার্সিভ রিলেশন সেম জিনিস। রিকার্সিভ ফাংশন কী ছিল যদি ভুলে যান একটু মনে করাই দেই। সেম ফাংশন যদি ফাংশনের বডির ভিতরে একই ফাংশনকে কল করে সেটাকে রিকার্সিভ ফাংশন বলতাম। রিকার্সিভ রিলেশনশিপ মানে কি? টু এন্টিটিস অফ দ্য সেম এন্টিটি টাইপ পার্টিসিপ ইন আ রিলেশনশিপ ইজ কল্ড দ্য রিকার্সিভ রিলেশনশিপ। সো একই কোর্স প্রিরিকুইজিট হচ্ছে অ্যানাদার কোর্স। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য রিকার্সিভ রিলেশনশিপ। আচ্ছা, আরেকটা একটু এক্সাম্পল দিই। লেটস সে there is an employee, so employee হচ্ছে basically there is a relation supervise, ওকে। সো একজন এমপ্লয়ি, একটা কোম্পানির এমপ্লয়ি, এর সুপারভাইজার যে থাকে সেও ওই কোম্পানির এমপ্লয়ি হয়। সো একটা কোম্পানির এমপ্লয়ি, এর সুপারভাইজার হচ্ছে সেম কোম্পানির এমপ্লয়ি। সো সেম টাইপের এন্টিটির সাথে যেহেতু রিলেশনশিপ কানেক্টেড আছে অথবা রিলেশন কানেক্টেড আছে, এইটাকে হচ্ছে রিকার্সিভ রিলেশন বলা হয়। রিকার্সিভ রিলেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ইয়েস বলেন। রিকার্সিভ রিলেশনশিপ কি শুধু দুইটা এন্টিটির মধ্যেই পসিবল হবে?
ইয়েস, রিকার্সিভ রিলেশন অফকোর্স দুইটা এন্টিটির মধ্যেই পসিবল হবে। বেসিক্যালি একটা এন্টিটির সাথে কানেক্টেড হয়েই তো সেখানে থাকছে, সো এখানে তো মাল্টিপল হওয়ার পসিবিলিটি নাই মিস। সো দেয়ারফর হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ সেম টাইপের এন্টিটির সাথে কানেক্টেড হবে, দ্যাটস ইট। স্যার এখানে রিলেশনের ভিতরে যদি এমপ্লয়ি দিতাম আর এন্টিটির ভিতরে যদি সুপারভাইজার দিতাম তাহলে কি অন্য কিছু মিন করতো? আবার একটু কোয়েশ্চেনটা বলবেন মিস? স্যার আপনি রিলেশনের ভিতরে সুপারভাইজ দিয়েছেন। হ্যাঁ, সো আপনি সুপারভাইজটাকে আলাদা এন্টিটি করে দেন হচ্ছে এমপ্লয়ির সাথে কানেক্ট করতে চাচ্ছেন। জি জি স্যার। রাইট, সো যদি সিনারিও ওরকম থাকতো সেটাও হচ্ছে করা যেত। ইন দ্যাট কেস তখন সেটাকে আর রিকার্সিভ রিলেশনশিপ বলতাম না। সো সিনারিওর উপর বেস করে যেটা বলেছিলাম, ইয়ার ডায়াগ্রাম যেহেতু আমরা ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে থাকি, সো রিকোয়ারমেন্টে যেটা দেওয়া থাকে ওই অনুযায়ী আমরা ইয়ার ডায়াগ্রাম ড্র করার ট্রাই করি। যদি কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় যে না সুপারভাইজার যারা আছে তারা সেপারেট এন্টিটি থাকবে বা তারা সেপারেট টেবিল থাকবে, এমপ্লয়িরা সেপারেট থাকবে, তখন হচ্ছে গিয়ে আমরা একটা সিম্পল বাইনারি রিলেশনশিপ দিতাম। বাট যদি আমাদের ক্লায়েন্ট বলে এমপ্লয়ি হচ্ছে সেমই হবে, সুপারভাইজারের জন্য আলাদা আমরা কোনো রোল ক্রিয়েট করব না, ইন দ্যাট কেস আমরা হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ দিয়ে দিব। এখন আপনি যেই কোয়েশ্চেনটা করলেন এমপ্লয়ির জন্য আলাদা টেবিল, সুপারভাইজারের জন্য আলাদা টেবিল, যদি রিকার্সিভ রিলেশনশিপ ইউজ না করেন কেউ কি অ্যান্সার করতে পারবেন যে মাল্টিপল টেবিল ক্রিয়েট করলে কি প্রবলেম হবে? স্পেস প্রবলেম হবে। ভেরি গুড, স্পেস প্রবলেম হবে। যদি দেখেন এমপ্লয়ি যারা তাদের মধ্যে থেকেই তো সুপারভাইজাররা আসবে, সো আপনারা এমপ্লয়ি টেবিলের মধ্যেও তাদেরকে রাখতেছেন, সুপারভাইজার টেবিলের মধ্যেও আবার সেম টাইপ অফ কয়েকজন এমপ্লয়িকেই রাখতেছেন। সো এখানে হচ্ছে স্পেসের কিছু কনস্ট্রেন্ট চলে আসে, বেশি স্পেস লাগবে। আমরা অলওয়েজ ডেটাবেসটাকে এফিশিয়েন্ট ওয়েতে ক্রিয়েট করার ট্রাই করি। দেয়ারফর আমরা হচ্ছে এখানে যদি রিকার্সিভ রিলেশনশিপ ইউজ করি, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে স্পেসগুলা বেঁচে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই কি বুঝতে পারতেছি সো ফার? স্যার জি স্যার, সিএসসি 221 এর সিএসসি 370 এগুলোকে তো অ্যাট্রিবিউট বলা হয় না, এন্টিটি কেন বলা হচ্ছে? এগুলাকে এন্টিটি না, মানে এগুলা সিএসসি 370 বা সিএসসি 221 যেগুলা বলেন না কেন, এগুলা হচ্ছে ভ্যালুস, এগুলা এন্টিটিও না অ্যাট্রিবিউটও না। সো কোর্সের কথা যদি চিন্তা করেন, কোর্স নামের একটা টেবিল থাকবে, সেটার মধ্যে কোর্স কোড থাকবে, টাইটেল থাকবে, ক্রেডিট থাকবে। সো এইটার ক্ষেত্রে এই টেবিলটার মধ্যে আপনি যেটার কথা বললেন, ফর এক্সাম্পল সিএসসি 370, এগুলা হচ্ছে ভ্যালু অথবা ডেটা হিসাবে থাকবে। কোর্স কোডের আন্ডারে হচ্ছে লেটসে 370 যাবে, টাইটেলের আন্ডারে হচ্ছে ডেটাবেস যাবে, এবং ক্রেডিটসের আন্ডারে হচ্ছে 3 ক্রেডিটস যাবে। সো দিজ আর বেসিক্যালি দ্য ভ্যালুস, এগুলা এন্টিটিও না অ্যাট্রিবিউটসও না। স্যার তাহলে রিলেশনশিপটা কি দুইটা এন্টিটির মধ্যে হয় নাকি অ্যাট্রিবিউটের মধ্যে? দুইটা, অফকোর্স এখানে যেহেতু এন্টিটি শো করা আছে, রিলেশনশিপটা দুইটা এন্টিটির মধ্যেই হবে। সো আপনি এখানে 370 আমি লিখলাম, এরপরে হচ্ছে আমি যদি 221 লিখি, 221 ইজ বেসিক্যালি অ্যালগোরিদমস, দেন হচ্ছে এটারও হচ্ছে 3 ক্রেডিট। এখন এই যে 370টা কি একটা কোর্স এন্টিটি, এই যে 221 এইটাও কি একটা কোর্স এন্টিটি? সো সেম টাইপ অফ এন্টিটির মধ্যে কি প্রি রিকুইজিটের রিলেশন হচ্ছে, দেয়ারফর আমরা এটাকে বলছি হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স এনিওয়ান? এগুলো একটু কনফিউজিং লাগতে পারে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনাদের কোয়েশ্চেন থাকা উচিত। সো কোয়েশ্চেন যদি থাকে কাইন্ডলি ক্লিয়ার আউট করে নেন। স্যার জি স্যার, এখানে হচ্ছে কার প্রিরিকুইজিট কে হবে স্যার, ওইটাকে আপনি ডিসাইড করব স্যার? ভেরি গুড কোয়েশ্চেন। কার প্রিরিকুইজিট কে হবে এইটা কিভাবে ডিসাইড করব? সো এই যে যেই জিনিসটা উনি যেটা কোয়েশ্চেন করলেন, এই জিনিসটা আমার সিএসসি 370 স্টুডেন্ট যারা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে সাবকনসাসলি এই জিনিসগুলো হচ্ছে এক্সাম হলে ভুল করে। রিকার্সিভ রিলেশনশিপ যখন দিবেন তখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিস্টিংক্ট অথবা ডিফারেন্ট যেই রোলগুলো আছে, ডিস্টিংক্ট অথবা ডিফারেন্ট রোল হচ্ছে শো করতে হবে। তার মানে প্রিরিকুইজিটের কথা যদি চিন্তা করেন, একটা রোল হবে হচ্ছে প্রিরিকুইজিট, আরেকটা রোল হবে হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট। সো প্রিরিকুইজিটের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি 221, এবং এই ডিপেন্ডেন্ট কোর্স কোনটা? ডিপেন্ডেন্ট কোর্স হচ্ছে 370 কোর্সটা হচ্ছে প্রিরিকুইজিট 221-এর উপর ডিপেন্ডেন্ট। সো আপনারা যেখানেই হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ আঁকবেন সেখানেই হচ্ছে রোল মেনশন করে দিতে হবে।
ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সাম হলে হচ্ছে রোল মেনশন করে না। রোল যদি মেনশন না করেন ইন দ্যাট কেস পার্শিয়াল মার্কস কাটা যায়। এখন আমি যদি হচ্ছে সুপারভাইজারের যে এক্সাম্পলটা দিয়েছিলাম এই এক্সাম্পলটার যদি রোল মেনশন করতে যাই, এই রোল আপনারা আপনাদের ইচ্ছামতো মেনশন করতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। সো সুপারভাইজার রোলের ক্ষেত্রে আমি একটা রোল রাখতে পারতাম সুপারভাইজর, আরেকটা রোল রাখতে পারতাম হচ্ছে সুপারভাইজি। সো এই রোল দিয়েই হচ্ছে বেসিক্যালি রিকার্সিভ রিলেশনশিপের কানেকশন অথবা রোল মেনশন করা হয়। সো যখনই রিকার্সিভ রিলেশনশিপ ড্র করবেন তখনই মনে রাখবেন এই ডিফারেন্ট রোলের জন্য লেবেল হচ্ছে শো করতে। যদি লেবেল শো না করেন, এটা হচ্ছে কিন্তু মার্ক করা আছে, যদি লেবেল শো না করেন ইন দ্যাট কেস কিন্তু সেটাকে কমপ্লিট রিকার্সিভ রিলেশনশিপ বলা যাবে না, অ্যান্ড দেয়ারফর ওটার জন্য পার্শিয়াল কিছু মার্কস কাটা যাবে। সো রিকার্সিভ রিলেশনশিপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। ওকে, মুভিং অন দেন। একটু আগে আমি হচ্ছে আপনাদেরকে উইক এন্টিটি দেখিয়েছিলাম। সো উইক এন্টিটি কি ছিল, সেটার মধ্যে কোন কোন প্রপার্টি ছিল, একটু কাইন্ডলি কেউ এক্সপ্লেইন করবেন? স্যার কোনে কি অ্যাট্রিবিউট থাকে না স্যার? কার কি অ্যাট্রিবিউট থাকে না স্যার? মানে স্যার উইক এন্টিটির মধ্যে স্যার কি অ্যাট্রিবিউট থাকে না? ভেরি গুড। একটা উইক এন্টিটির মধ্যে কোনো ধরনের কোনো কি অ্যাট্রিবিউট থাকে না। সেখানে যে অ্যাট্রিবিউটগুলো থাকে সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা অ্যাট্রিবিউটকে কি অ্যাট্রিবিউট হিসাবে ধরে নিই, সেটাকে হচ্ছে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট বলা হয়। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই টপিকটা বা এই পার্টিকুলার পোর্শনটা যদি বুঝতে পারেন, উইক এন্টিটির যত ধরনের কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে সব কিছু হচ্ছে ক্লিয়ার আউট হয়ে যাবে। সো আমরা যখন এক্সাম্পল দেখেছিলাম, উই হ্যাভ সিন অ্যান এক্সাম্পল অফ দ্য সেকশন। সেকশনটা হচ্ছে এখানে উইক এন্টিটি। কিভাবে বুঝলাম? দুইটা জিনিসের মাধ্যমে বুঝতে পারি। কি কি কেউ বলতে পারবেন? স্যার ওই যে ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে, আর সেকশন নাম্বার হলো কি ডটেড আন্ডারলাইন। ভেরি গুড। ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হচ্ছে যেখানে সেকশনটা হচ্ছে উইক এন্টিটি, এবং এই এন্টিটির যেহেতু কোনো কি অ্যাট্রিবিউট নাই, পার্শিয়াল কি অ্যাট্রিবিউট আছে, সো আমরা বুঝতে পারছি এই সেকশনটা হচ্ছে আমাদের উইক এন্টিটি। এতটুকু গেল হচ্ছে আমাদের উইক এন্টিটির কনসেপ্ট। এখন আসি, উইক এন্টিটিটাকে আমাদের এনিহাউ ইউনিকলি আইডেন্টিফাই করা দরকার অথবা ইউনিকলি আইডেন্টিফাই করা লাগবে, বিকজ ডেটাবেজে এমন যদি কোনো ভ্যালু থাকে যেটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না, ইন দ্যাট কেস হচ্ছে কিছু কিছু কোয়েরি রান করার সময় আমাদের কিছু প্রবলেম হয়ে থাকে। সো দেয়ারফর আমরা অলওয়েজ ট্রাই করি কোনো না কোনো ভ্যালুকে আমরা যাতে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে ফিগার আউট করার জন্য। সো কোনো একটা উইক এন্টিটিকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা যেই জিনিসটার হেল্প নেই সেটাকে বলা হয় হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ। তার মানে এই উইক এন্টিটিটাকে কোনো একটা এন্টিটির মাধ্যমে আইডেন্টিফাই করা হচ্ছে। আমি আবার রিপিট করছি, উইক এন্টিটিটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যেই রিলেশনশিপের হেল্প নেই সেটাকে হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ বলা হয়। সো এখানে কোর্স হচ্ছে একটা এন্টিটি, এই কোর্সের মাধ্যমে আমরা সেকশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করছি। ওকে, আমি হচ্ছে একটু এক্সপ্লেন করছি, আমাকে 30 সেকেন্ডস টাইম দেন। ওকে, সো যেটা বলছিলাম, কোর্সেসের হচ্ছে সেকশন আছে। সো এই যেই কোর্স উইচ ইজ লেটস সে 370, এই পার্টিকুলার কোর্সেরই অবভিয়াসলি একটা সেকশন থাকবে, লেটস সে সেকশন নাম্বার 5। সো আগে কি প্রবলেম হচ্ছিল, সিএসসি 370, সিএসসি 221, সিএসসি 110 প্রত্যেকটা কোর্সেরই হচ্ছে সেকশন নাম্বার 5 থাকতে পারে। সো সেকশনটাকে আমাদের ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছিল না। সো আমরা যেটা করি, আমরা হচ্ছে কোনো এন্টিটির সাথে এই পার্টিকুলার এন্টিটিটাকে একটা কানেকশন অথবা রিলেশন দিয়ে দিই, যেইটার মাধ্যমে উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার এন্টিটি এই উইক এন্টিটিটাকে আইডেন্টিফাই করা যায়। এখন একটু চিন্তা করে দেখেন, মাল্টিপল কোর্সেসের তো
মাল্টিপল সেকশন থাকতে পারে, বাট সিএসসি 370 কোর্সেসের কি মাল্টিপল নাম্বার অফ সেকশন 5 থাকতে পারবে? পিচ্ছু বিলাই মানে সাদা কমলা বাসা। কেউ অ্যান্সার করতে পারবেন? জি না স্যার, ইউনিক থাকবে। রাইট, তার মানে কি? তার মানে হচ্ছে সেকশন নাম্বারটা কিন্তু ইনিশিয়ালি ইউনিক ছিল না, বাট উইথ দ্য হেল্প অফ দিস কোর্স এন্টিটি আমরা হচ্ছে সেকশন নাম্বারটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। সো আ উইক এন্টিটি মাস্ট পার্টিসিপেট ইন অ্যান আইডেন্টিফাইং রিলেশনশিপ। সো এই যে রিলেশনশিপটার মাধ্যমে এই উইক এন্টিটিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়, এইটাকে হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ বলা হয়। এবং যখনই আইডেন্টিফাইং রিলেশনশিপ বলা হবে তখনই হচ্ছে কিছু কিছু কনসেপ্ট চলে আসবে। এখানে সেকশনটাকে আইডেন্টিফাইং রিলেশনশিপের মাধ্যমে ইউনিকলি আইডেন্টিফাই করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ কোর্স এন্টিটি। সো কোর্স এন্টিটিটাকে ওনার এন্টিটি অথবা আইডেন্টিফাইং এন্টিটি বলা হবে। সো এই সেকশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করছে হচ্ছে ওনার এন্টিটি, যেটার নাম হচ্ছে কোর্স, অথবা হচ্ছে এটাকে আইডেন্টিফাইং এন্টিটিও আমরা বলতে পারি। আইডেন্টিফাইং এন্টিটি আমরা কিভাবে শো করি? আইডেন্টিফাইং এন্টিটি আমরা হচ্ছে ডাবল ডায়মন্ড দিয়ে শো করি। সো একটা উইক এন্টিটির যে আইডেন্টিফাইং রিলেশনশিপ থাকবে, এই আইডেন্টিফাইং রিলেশনশিপটা থাকবে হচ্ছে ডাবল ডায়মন্ড শেপ দিয়ে। ওকে, সো এখন আসি যে কনসেপ্টটা বলছিলাম। আ উইক এন্টিটি আইডেন্টিফাইড using the combination of partial key of the weak entity and identifying entity's key attribute। কোনো একটা পার্টিকুলার সেকশনের সেকশন নাম্বার which is সেকশন নাম্বার 5 এটা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছিল না, বাট আমরা যদি আইডেন্টিফাইং রিলেশনশিপের মাধ্যমে এইটার ওনার এন্টিটিতে যাই, ওনার এন্টিটিতে গেলে একটা কি অ্যাট্রিবিউট পাওয়া যাবে, লেটস সে সিএসসি 370, যেটা হচ্ছে এটার কোর্স কোড। এই সিএসসি 370 কোর্সের এই সেকশন 5 কিন্তু একটাই থাকবে। তার মানে এই কোর্স কোড বা কি অ্যাট্রিবিউটের মাধ্যমে এই উইক এন্টিটির কি অ্যাট্রিবিউটকে কিন্তু ইউনিকলি জাস্টিফাই করা যাচ্ছে অথবা আইডেন্টিফাই করা যাচ্ছে। এবং এটা কার মাধ্যমে করা যাচ্ছে? উইথ দ্য হেল্প অফ দিস আইডেন্টিফাইং রিলেশনশিপ। সো এইটাই হচ্ছে দ্য টোটাল কনসেপ্ট অফ দ্য আইডেন্টিফাইং রিলেশনশিপ। হোপফুলি এখন আপনাদের উইক এন্টিটি, পার্শিয়াল কি অ্যাট্রিবিউট এবং আইডেন্টিফাইং রিলেশনশিপ এইটার যত ধরনের কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। রিগার্ডিং উইক এন্টিটি, আইডেন্টিফাইং রিলেশনশিপ অথবা হচ্ছে ওনার এন্টিটি, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার ওনার এন্টিটি কি অলওয়েজ স্ট্রং এন্টিটি হবে? ভেরি গুড, ওনার এন্টিটি হচ্ছে অলওয়েজ স্ট্রং এন্টিটি হবে, কারণ উইক এন্টিটির সাথে যদি উইক এন্টিটির আমরা কোনো কানেকশন করি, এইটাও উইক এন্টিটি যেটার পার্শিয়াল কি অ্যাট্রিবিউট আছে, কানেক্টিংটাও তো উইক এন্টিটি যেটার পার্শিয়াল কি অ্যাট্রিবিউট আছে। সো কোনোভাবে তো ইউনিকলি আইডেন্টিফাই করাই যাচ্ছে না। দেয়ারফর একটা উইক এন্টিটির মাস্ট অলওয়েজ একটা আইডেন্টিফাইং রিলেশনশিপ থাকবে এবং আইডেন্টিফাইং রিলেশনশিপটা মাস্ট একটা স্ট্রং এন্টিটির সাথেই হবে। আর কার কোয়েশ্চেন ছিল জিজ্ঞেস করেন কাইন্ডলি। স্যার পার্শিয়াল কি কি মাল্টিপল হতে পারবে? পার্শিয়াল কি অ্যাট্রিবিউট, ইউজুয়ালি পার্শিয়াল কি অ্যাট্রিবিউট হচ্ছে অনেকটা কি অ্যাট্রিবিউটের কনসেপ্টের মতো। কি অ্যাট্রিবিউট অথবা পার্শিয়াল কি অ্যাট্রিবিউট যেটাই বলি না কেন, সিম্পল অনেক বেশি হয়, কম্পোজিটও হয়, মাল্টিভ্যালুড হতে পারে, বাট দ্যাট ইজ দ্য এক্সেপশনাল কেস। সো কি অ্যাট্রিবিউট যেরকম হতে পারে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট সেম টাইপেরই হতে পারে, নো ডিফারেন্স ইন দ্যাট। এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, আরেকটা হচ্ছে কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে একটু রিমুভ করে দেই, উইচ ইজ একটা উইক এন্টিটির নন আইডেন্টিফাইং রিলেশনশিপও কিন্তু থাকতে পারে। সো একটা উইক এন্টিটির আইডেন্টিফাইং রিলেশনশিপ মাস্ট থাকবেই। সো অলওয়েজ মনে রাখবেন, আ উইক এন্টিটি মাস্ট অর শুড হ্যাভ অ্যান আইডেন্টিফাইং রিলেশনশিপ উইথ হোম, আইডেন্টিফাইং রিলেশনশিপ উইথ আ স্ট্রঙ্গার এন্টিটি। আইডেন্টিফাইং রিলেশনশিপ বাদেও একটা উইক এন্টিটির কিন্তু মাল্টিপল ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ থাকতে পারে উইথ আদার এন্টিটি। সো আইডেন্টিফাইং রিলেশনশিপ কোনো একটা স্ট্রং এন্টিটির সাথে
অলওয়েজ যত রিলেশনশিপ বা যাই হবে সেগুলাই হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ হবে, এটা কিন্তু একটা মিসকনসেপশন। অনেকে হচ্ছে এইটুক থিওরি পড়ার পর একটা মিসকনসেপশন ধরে নেয়, সেটা হচ্ছে উইক এন্টিটির সাথে যত স্ট্রং এন্টিটির কানেক্টেড থাকে সবই হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ। এই পুরা কনসেপ্টটা কিন্তু ইনকারেক্ট। এই উইক এন্টিটিটাকে যেই এন্টিটি ইউনিকলি আইডেন্টিফাই করছে সেইটার সাথেই হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ হবে। অন্যান্য যে রিলেশনশিপ হবে ওগুলা জাস্ট বেসিক নর্মাল রিলেশনশিপ, যতটুকু পড়ে আসছিলাম অতটুকু পর্যন্তই। সো রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্যার তাহলে কি আইডেন্টিফাইং রিলেশনশিপ একটাই থাকবে যে Yes. কোনো একটা উইক এন্টিটির আইডেন্টিফাইং রিলেশনশিপ একটাই থাকবে। ওকে এখানে স্যার তাহলে কি আমরা সামিহা দুইটা বলেন। রিলেশনশিপ ইয়েস, জি, এখানে তো দুইটা রিলেশনশিপ হ্যাজ আর এনরোল, এটার Yes. মধ্যে কি আমরা যে কোনো একটাকে আইডেন্টিফাই রিলেশনশিপ বানায় ফেলতে পারতাম নাকি হ্যাজটাই আইডেন্টিফাই রিলেশনশিপ হতে পারে? এখানে হচ্ছে মিস বানানোর কিছু নাই, ব্যাপারটা হচ্ছে ওই যে ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এইটা লজিক্যালি জাস্টিফাই করার ট্রাই করব। এখন আপনি যেই কোয়েশ্চেনটা করলেন কোয়েশ্চেনটা অনুযায়ী আমরা একটু লজিক্যালি জাস্টিফাই করার ট্রাই করি। একটা পার্টিকুলার সেকশনের কে আমরা হচ্ছে সেকশন নাম্বারটাকে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট ধরলাম। এখন এই সেকশনটাকে কোনো স্টুডেন্টের মাধ্যমে কি ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে? ইজ দ্যাট পসিবল? নট বাই আ সিঙ্গেল স্টুডেন্ট না। ইয়েস, নট বাই আ সিঙ্গেল স্টুডেন্ট পসিবল না। দেয়ারফর আমরা হচ্ছে কোর্সেসের মাধ্যমে এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার ট্রাই করি। দ্যাটস ওয়াই আমরা লজিক্যালি ওইটাকেই বেসিক্যালি ওনার এন্টিটি ধরার বা ফিগার আউট করার ট্রাই করি, যেইটা আমাদের উইক এন্টিটিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করে দিতে পারবে। জি স্যার, বুঝেছি। আচ্ছা, আরও কোয়েশ্চেন ছিল কারো? জিজ্ঞেস করতে পারেন। না স্যার আমার সেম কোশ্চেনটাই ছিল আর কি। আচ্ছা, ওকে, পারফেক্ট। এনি আদার কোয়েশ্চেন রিগার্ডিং দিস? বিকজ উইক এন্টিটির যদি এখন পর্যন্ত যা পড়ালাম সেটা যদি বুঝতে পারেন পুরা কনসেপ্ট আর কি ক্লিয়ার। স্যার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে কিভাবে বুঝতে পারবো যে আমার একটা উইক এন্টিটি ক্লায়েন্ট রিকোয়ার করতেছে? উইক এন্টিটি স্যার এটা হচ্ছে আমি আপনার এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে একটু পরে অথবা নেক্সট ক্লাসে দেওয়ার ট্রাই করব, বিকজ এখন হচ্ছে আমি নোটেশনস পড়াচ্ছি। নোটেশনসগুলো পড়ানোর পরে আমি আপনাদেরকে দুইটা ইয়ার ডায়াগ্রাম বেসিক্যালি ক্লাসের মধ্যে প্র্যাকটিস করানোর ট্রাই করব। একটা ইয়ার ডায়াগ্রাম এই স্লাইডেই দেওয়া আছে, যেটা হচ্ছে আজকে যদি আমরা টাইম পাই, যদি ইয়ার ডায়াগ্রাম শেষ করতে পারি তাহলে আজকেই দেখাই দিব। আর যদি হচ্ছে এইটার পাশাপাশি প্র্যাকটিস শিটের প্রবলেম থেকে আমরা হচ্ছে ক্লাসে একটা প্রবলেম সলভ করার ট্রাই করব। সো যদি আপনাকে জাস্ট একটু একটা জিস দেখাই, এরকম হচ্ছে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্টস থাকে। এখানে হচ্ছে আপনারা কিছু জিনিস বুঝবেন, কিছু জিনিস বুঝবেন না, বিকজ আমি সব নোটেশনস এখন পর্যন্ত কমপ্লিট করাই নাই। সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম আঁকি। সো এখানে যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে এইটা অনুযায়ী যদি আমরা একটা ইয়ার ডায়াগ্রাম আঁকি, আওয়ার ইয়ার ডায়াগ্রাম উইল বি লুকিং লাইক দিস। এখানে কিছু নোটেশনস আছে যেগুলো আমি পড়িয়ে ফেলেছি, যে কিছু নোটেশনস আছে যেগুলো আমি এখন পর্যন্ত পড়াই নাই। সো আমি সবগুলা নোটেশনস কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লায়েন্ট কীরকম রিকোয়ারমেন্ট দিতে পারে, ওখান থেকে আমরা কিভাবে ফিগার আউট করতে পারবো, আমি হচ্ছে ওই কনসেপ্টে যেতে যাচ্ছি। সো একটু স্যার পেশেন্স ধরা লাগবে, আমি আপনার কোয়েশ্চেনের কোয়েরি সলভ করে দিব, সমস্যা নেই। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স রিগার্ডিং উইক এন্টিটি? স্যার উইক এন্টিটির কি মাল্টিপল রিলেশনশিপস থাকতে পারে? ইয়েস, উইক এন্টিটির মাল্টিপল রিলেশনশিপ থাকতে পারে। এই যে এখানে যেরকম দুইটা রিলেশনশিপ, আরও চাইলে থাকতে পারে, নো প্রবলেম। মানে স্যার হ্যাজ তো হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ, বাট এনরোল হচ্ছে জাস্ট রিলেশনশিপ। ইয়েস, হ্যাজ হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ, এনরোলড হচ্ছে জাস্ট রিলেশনশিপ। আইডেন্টিফাইং রিলেশনশিপ একটাই থাকবে, অন্যান্য নাম্বার অফ রিলেশনশিপ থাকতে পারে, নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? আচ্ছা, ওকে। সো এরপরে হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য রিলেশনশিপস কনস্ট্রেইন। সো রিলেশনশিপ কনস্ট্রেইনের ক্ষেত্রে যদি আমরা রিলেশনশিপের মাল্টিপল কনস্ট্রেইন আছে, একটাকে আমরা বলি হচ্ছে কার্ডিনালিটি কনস্ট্রেইন অথবা কার্ডিনালিটি রেশিও, আরেকটাকে আমি বলি হচ্ছে পার্টিসিপেটিং কনস্ট্রেইন অথবা পার্টিসিপেটিং রেশিও। এখন কার্ডিনালিটি কনস্ট্রেইনের মধ্যে হচ্ছে তিনটা টাইপ আছে, পার্টিসিপেটিং কনস্ট্রেইনের মধ্যে হচ্ছে দুইটা টাইপ আছে। সো
এগুলা হচ্ছে যদি আমরা পড়ি, এগুলা যদি আমরা বুঝতে পারি, ইন দ্যাট কেস আমাদের ইয়ার ডায়াগ্রামের কনসেপ্ট শেষ। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট রিকোয়ারমেন্টসগুলো দেখব, দেখে আমরা ইয়ার ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করব, অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ দিস পার্টিকুলার চ্যাপ্টার। এখন আপনাদের কাছে বেসিক্যালি বেসিক ভোট লাগবে। আজকে যেহেতু অনলাইন মেকআপ ক্লাস, আপনারা যদি মনে করেন আমাকে হচ্ছে আরও 10 অথবা 15 মিনিটস দিতে পারবেন, তাইলে হচ্ছে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করাই দিব। আর যদি মনে করেন যে না এটা নেক্সট ক্লাসে পড়তে চাচ্ছেন, এটা আমি নেক্সট ক্লাসেও পড়াতে পারি, নো প্রবলেম উইথ দ্যাট। পুরো জিনিসটাই হচ্ছে আপনাদের ফোকাস আর আপনাদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। সো একটু কাইন্ডলি বলেন কন্টিনিউ করবেন নাকি না? স্যার নেক্সট ক্লাসে করলে আই থিংক অনলাইন থেকে অফলাইন বেশি ইফেক্টিভ হয়, তাই আচ্ছা ওকে, অনলাইন থেকে মানে অফলাইন বেশি ইফেক্টিভ হয়? আমি বুঝতে পারিনি। জি স্যার, মানে অনলাইন ক্লাসের থেকে অফলাইন ক্লাসটা হচ্ছে বেশি ইফেক্টিভ আর হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ডেবল হয়। ওকে পারফেক্ট, তাইলে হচ্ছে দরকার নাই। তাইলে হচ্ছে আমরা এই রিলেশনশিপ কনস্ট্রেইন যেই পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে একটু কমপ্লেক্স। সো এটা হচ্ছে আমি ক্লাসে সুন্দর করে আপনাদেরকে ধরে ধরে বুঝাই দিব, সব পুরো জিনিসটা হচ্ছে ডায়াগ্রামিক্যালি আঁকবো, দেন হচ্ছে আমি আপনাদেরকে ক্লাসে বুঝাই দিব। সো রিলেশনশিপের কনস্ট্রেইন পার্টটুকু বাদে বাকি যতটুকু পার্ট আছে এতটুকু পার্ট কিন্তু আমাদের শেষ। তার মানে কনস্ট্রেইন দিয়ে আমি কি দেখাবো আপনাদের জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। রিলেশনশিপের অনেক ধরনের কার্ডিনালিটি থাকে, এখানে যে 1 নাম্বার দেখতেছেন, এন এম এই জিনিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কার্ডিনালিটি রেশিও। কিভাবে কি আসে মানে এটা একটু কমপ্লেক্স, স্লাইড দেখে ওরকমভাবে হয়তো বা বুঝতে নাও পারেন। আমার হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টদের বোঝানোর কিছু মেথডস আছে, আমি ওই মেথডসের মাধ্যমে আপনাদের একদম ক্লিয়ার করে ভালো মতো নেক্সট ক্লাসে বুঝাই দিব। আর পার্টিসিপেশনের ক্ষেত্রে অনেক সময় রিলেশনে দেখবেন সিঙ্গেল লাইন থাকে, ডাবল লাইন থাকে। সো এই সিঙ্গেল লাইন কী জিনিস, ডাবল লাইন কী জিনিস, ওইটাই হচ্ছে পার্টিসিপেশনের কনস্ট্রেইন। সো কনস্ট্রেইন পার্টটা যেহেতু একটু কমপ্লেক্স, সো এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা নিয়ে কথাবার্তা বলবো, নেক্সট ক্লাসে এই জিনিসটা দেখাই দিব। এবং এই জিনিসটা দেখানো হয়ে গেলে আমরা এই রিকোয়ারমেন্টসটা পড়বো, এই রিকোয়ারমেন্টসটা পড়ে আমরা এই ইয়ার ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করব, বা এই ইয়ার ডায়াগ্রামটা জাস্ট এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখব। এইটার পরে আপনাদের যে প্র্যাকটিস প্রবলেম আছে, এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার প্র্যাকটিস প্রবলেম কোথায় পাওয়া যায়? আপনারা হচ্ছে যদি বাক্সে যান, বাক্সে গেলে এই যে দেখেন প্র্যাকটিস শিট নামের একটা ট্যাব আছে, প্র্যাকটিস শিটে গেলে লেকচার নাম্বার 1 কিন্তু আপনাদের কমপ্লিট করানো হয়ে গিয়েছে। সো লেকচার নাম্বার 1 থেকে আপনারা প্র্যাকটিস এখানে দেখে নিতে পারেন। লেকচার নাম্বার 2 ইজ অল অ্যাবাউট ইয়ার ডায়াগ্রাম। সো এখানে যদি ক্লিক করেন, এখানে হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন পাবেন, এইটার সলিউশন বা অ্যান্সারও কিন্তু দেওয়া আছে। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন সলভ করায় দেওয়ার ট্রাই করব। সো সেটা যদি হয়ে যায়, আমি বিলিভ করি আপনাদের হচ্ছে ইয়ার ডায়াগ্রামের কনসেপ্ট ফুল হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো ইন দ্য মিন ওয়াইল আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, নেক্সট ক্লাসে যেহেতু আমরা এই প্রবলেমগুলো প্র্যাকটিস করার ট্রাই করব, সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে এই পার্টিকুলার স্লাইডটা একটু দেখে আসবেন। আমি ট্রাই করে দিব, এটা হচ্ছে অলরেডি বাক্সে আপলোড করে দেওয়ার কথা, যদি না হয় ওটা আমি আজকে বা কালকের মধ্যে করে দেওয়ার ট্রাই করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো কনসেপ্ট নিয়ে যদি কনফিউশন থাকে, কোনো কনসেপ্ট যদি বুঝতে না পারেন, আমি হচ্ছে রেকর্ডিং করছি, রেকর্ডিং হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দেওয়ার ট্রাই করব, লিঙ্কটা আমি ডিসকর্ডে আপনাদেরকে প্রোভাইড করে দিব। রেকর্ডিংটা কাইন্ডলি একটু দেখে আসেন। সো নেক্সট ক্লাসে আসার আগে ইয়ার ডায়াগ্রামের যতটুকু কনসেপ্ট দেখানো হয়েছে কাইন্ডলি প্রপারলি বুঝে আসবেন। প্রপারলি যদি বুঝে আসেন, ইন দ্যাট কেস হচ্ছে আমরা যখন ইয়ার ডায়াগ্রামগুলো সলভ করব, আপনার ব্রেন অনেক তাড়াতাড়ি সেম জিনিসগুলো হচ্ছে ক্যাচ করতে পারবে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। জাস্ট ইয়ার ডায়াগ্রামের হচ্ছে রিলেশনশিপের কনস্ট্রেইন পড়ানো হয় নাই, কনস্ট্রেইন বাদে বাকি সব কিছুই কমপ্লিট। সো কনস্ট্রেইন পার্টটুকু বাদে যা যা আছে সবগুলা হচ্ছে কাইন্ডলি নেক্সট ক্লাসে দেখে আসবেন। আজকের ক্লাস হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই রাখতে পারি। সো যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি থাকে, আপনারা থেকে আমাকে কোয়েশ্চেন আর কোয়েরি জিজ্ঞেস করতে পারেন। যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি না থাকে, ইন দ্যাট কেস আপনারা লিভ নিতে পারেন। ফ্রাইডেতে কষ্ট করে মেকআপ ক্লাস করছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর হোপফুলি ইনশাল্লাহ আপনাদের সাথে এই সানডেতে হচ্ছে অফলাইন ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। স্যার জি স্যার, স্লাইডটা একটু স্যার আপলোড করে দিলে ভালো হয় স্যার, কারণ স্যার বাক্সে স্যার কোন সময় না কোন সময় আপলোড হবে স্যার, এই জন্য স্যার। কোন সময় না কোন সময় আপলোড হবে বাক্সে তো স্যার আমি আপলোড করি। সো ডিসকর্ডে দেওয়া বাক্সে দেওয়া একই কথা। আমি আজকে বা কালকের মধ্যে করে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার, সরি স্যার। আমি কোশ্চেন ছিল, সরি বুঝি নাই স্যার। তো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন।
স্যার পার্শিয়াল কি অ্যাট্রিবিউট যেটা স্যার ওইটা কি আমরা উইক এন্টিটির যে কোনো অ্যাট্রিবিউট কি ধরতে পারবো? পার্শিয়াল কি অ্যাট্রিবিউটকে স্যার যে কোনো অ্যাট্রিবিউটকে আমরা ধরতে পারতাম না। পার্শিয়াল কি অ্যাট্রিবিউটকে আমরা ওই অ্যাট্রিবিউটটাকেই ধরার ট্রাই করি যেইটার মাধ্যমে বেসিক্যালি আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সো এখানের রিলেশনশিপটার কথা যদি আপনি চিন্তা করেন, এখানে সেকশন নাম্বার বাদে আমরা যদি অন্য কোনো অ্যাট্রিবিউটকে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট ধরতাম তাহলে কিন্তু কোর্সেসের মাধ্যমে ইউনিকলি আইডেন্টিফাইও করা যেত না, এবং এর পাশাপাশি হচ্ছে অন্য কোনো ওয়েতে আইডেন্টিফাই করার কিন্তু সুযোগ নাই। সো ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বেসিক্যালি পার্শিয়াল কি অ্যাট্রিবিউট ধরার ট্রাই করব, যেইটার মাধ্যমে আমাদের ওনার এন্টিটি এবং আইডেন্টিফাইং রিলেশনশিপ দিয়ে ইউনিকলি আমাদের উইক এন্টিটিটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। দ্যাটস ইট। তাহলে স্যার মানে ওই যে ওনার এন্টিটি আর পার্শিয়াল কি অ্যাট্রিবিউট এই দুইটাই সেম, মানে আমাদের সিনারিওটা মানে দেখে তারপর আমরা সিনারিওটা দেখে আমরা ফিগার আউট করার ট্রাই করব। ইয়েস, সো কোর্স কোডের অনুযায়ী সেকশন নাম্বার হচ্ছে এই দুইটা যখন আমরা মার্জ করে ফেলবো এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের সেকশনের ইউনিক ভ্যালু বের হয়ে যাবে, বিকজ সিএসসি 220, 370, 110 এগুলার সেকশন 5 থাকতে পারে, বাট সিএসসি 370 কোর্সের স্পেসিফিক্যালি কিন্তু সেকশন 5 মাল্টিপল থাকতে পারবে না। সো কোর্স কোডকে যখন আমরা সেকশনের সাথে মার্জ করে ফেলবো তখনই আমাদের সেকশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। সো ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বুঝার ট্রাই করব যে কোনটাকে পার্শিয়াল কি অ্যাট্রিবিউট ধরা যায় অথবা ক্লায়েন্ট বলে দিয়েছে নাকি, এবং সেইটার মাধ্যমে আমাদের উইক এন্টিটিটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে নাকি। আচ্ছা স্যার, আর পার্শিয়াল কি অ্যাট্রিবিউট কি মানে একটাই ধরতে পারবো না? পার্শিয়াল কি অ্যাট্রিবিউট ইউজুয়ালি আমরা একটাই ধরি। ইয়েস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। স্যার সানডে মেকআপ ক্লাস যেটা হলো স্যার, তার মানে এটা কি স্যার নেক্সট সানডেতে বন্ধ থাকবে এরকম কোনো কিছু? না, সানডেতে বন্ধ থাকবে না স্যার। এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের সানডের যে কোনো একটা ক্লাস মিস যাচ্ছে আর কি। মানে ইউজুয়ালি যদি আপনারা হচ্ছে থ্রু আউট দ্য সেমিস্টারের আপনাদের রেজিস্ট্রারের কাছ থেকে একটা ইমেইল আসা উচিত, ওই ইমেইলে বেসিক্যালি বলা ছিল যে হচ্ছে সানডে টিউসডে এবং মোস্ট প্রবলি মানডের যেই ক্লাসগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে একটা একটা করে ক্লাস মিস যায়। সো দেয়ারফর হচ্ছে রেজিস্ট্রার অফিস একটা একটা করে মেকআপ ক্লাস রেখেছিল। লাস্ট ফ্রাইডেতে হচ্ছে স্যাটারডের একটা মেকআপ ক্লাস ছিল, এই ফ্রাইডেতে হচ্ছে সানডের একটা মেকআপ ক্লাস হলো, নেক্সট ফ্রাইডেতে মোস্ট প্রবলি মানডের যেই মেকআপ ক্লাস আছে সেইটার মেকআপ ক্লাস হবে। এটা হচ্ছে ওই রেজিস্ট্রার অফিস থেকেই বলা। আমাদের ক্লাস কোনো কিছুই ক্যান্সেল হয় নাই, যদি ক্যান্সেল হয় ওইটা আমি ডিসকর্ডে মেনশন করে দিব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। টপিকের স্লাইডটা মিস হচ্ছে বাক্সে পেয়ে যাবেন। আমি হচ্ছে বাক্সে আজকের মধ্যে আপলোড করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।